আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আমি সোনালী। প্রথমে যে খবরের দিকে নজর রাখতে চলেছে, রাজ্যে দীর্ঘ প্রায় 1.5 মাস বন্ধ ছিল সরকারি ও সরকার পোষিত স্কুলগুলি। নির্বাচন পর্ব মিটতেই 11 জুন থেকে ফের খুলেছে রাজ্যের সরকারি স্কুল। দীর্ঘদিন স্কুলের পঠন পাঠন থেকে বঞ্চিত থেকেছে সরকারি স্কুলের পড়ুয়ারা। রাজ্যে সরকারি স্কুলগুলিতে পঠন পাঠন শুরু হলেও তীব্র তাবদাহে জেরবার রাজ্যবাসী। বর্ষার মৌসুম শুরু হলেই রাজ্যের বহু জেলাতেই দেখা নীল বৃষ্টির দাবদাহ থেকে মাঝে অধিকাংশ জেলা থেকেই স্কুলের সময় পরিবর্তনের দাবি উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই কয়েকটি জেলায় দুপুরের পরিবর্তে স্কুলের সময় সকালে করার নির্দেশ জারি হয়েছে। এবার রাজ্য শিক্ষা দপ্তর স্কুলের সময় পরিবর্তনের এখতিয়ার প্রদান করলো জেলাগুলিকে। রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশ অনুসারে রাজ্যের এক এক জেলায় গরমের মাত্রা এক এক রকম, ফলে রাজ্যের সব জেলাতেই স্কুলের সময় পরিবর্তনের প্রয়োজন নেই। এক্ষেত্রে সময় পরিবর্তনের এখতিয়ার দেওয়া হলো প্রতিটি জেলার শিক্ষা সংসদকে। সংশ্লিষ্ট জেলার পরিস্থিতি বুঝে প্রাথমিক স্কুলের সময় পরিবর্তন করবেন সেই জেলার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। প্রতিটি জেলায় ইতিমধ্যে এসে পৌঁছেছে রাজ্য সরকারের নির্দেশিকা। বাঙালির 12 মাসে 13 পার্বণ। সেই 12 মাসের দ্বিতীয় মাস জ্যৈষ্ঠের উৎসব হলো জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী। তিথি মেনে বুধবার বাঙালির ঘরে ঘরে পালিত হলো এই মাঙ্গলিক অনুষ্ঠান। ছেলে মেয়ে এবং জামাই সহ পরিবারের কল্যাণে দেবীর আরাধনায় ব্রতী হন গৃহিণীরা। আজকে আমাদের এখানে অরণ্য ষষ্ঠী পূজা হচ্ছে এবং এটাকে জামাই ষষ্ঠীও বলে অনেকে। এটা জামাইদের মঙ্গল কামনা, বাচ্চাদের মঙ্গল কামনা, এইসব কামনার জন্য এইসব পূজা আর্চা করা হয়। এই ষষ্ঠী আমরা করি আমাদের সন্তানদের জন্য, যাতে সবাই ভালো থাকে। প্রত্যেকটা মায়েরাই বলে যাকে সাবধান হিসাবে। খুবই আনন্দ হয়। এই তো আমাদের পুজো হয়ে গেল, এখন সবাই সবার মতো মাকে পুজো দিবে। বাঙালির নানা পার্বণের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হলো জামাই ষষ্ঠী, যাকে অরণ্য ষষ্ঠীও বলা হয়ে থাকে। একদিকে যেমন ছেলে মেয়ের মঙ্গল কামনায় এই আরাধনা করা হয়, তেমনি এই পার্বণে জামাইদের বিশেষ তাৎপর্য থাকে। জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরাও এই ব্রত পালন করেন। জামাই বা অরণ্য ষষ্ঠীর উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালির বাড়িতে পালন হয়ে আসছে নানান আচার অনুষ্ঠান। সকাল থেকে উপবাস করে নানান নিয়মের মাধ্যমে এই ব্রত পালন করেন মা কিংবা শাশুড়িরা। বাঙালি হিন্দু সমাজে জামাই ষষ্ঠীর গুরুত্ব অনেক। সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন এই উৎসবের। নতুন বস্ত্র, উপহার, ফল ফলাদি, পান সুপারি, ধান দুর্বা, বাঁশের করুল, তালের পাখা, করমচা দিয়ে মহিলারা উদযাপন করেন জামাই ষষ্ঠী। পুজো প্রাঙ্গণে বৃক্ষ প্রতিস্থাপন করে হলুদ সুতো এবং পাখা সহযোগে দেবীর আবাহন করা হয় এই পুজোয়। জামাই ষষ্ঠী উৎসবের নিয়ম অনুসারে জামাইয়েরা সকাল সকাল হাজির হন শ্বশুর বাড়িতে। এই দিনটিতে জামাই আদরের কোনো খামতি দেখা যায় না। প্রতিবারের মতো এবারও বুধবার তিথি মেনে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীতে এই উৎসব পালিত হচ্ছে ঘরে ঘরে। একই ছবি রায়গঞ্জ শহরে। সকাল সকাল রায়গঞ্জে পৃথক স্থান থেকে ষষ্ঠী পুজোর ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। দল বেঁধে মহিলারা এক স্থানে বসে পুরোহিত সহযোগে পুজোর আয়োজন করেন। পুজো শেষে সন্তান সন্ততিদের কপালে দেওয়া হলো হলুদের ফোঁটা, হাতে বেঁধে দিলেন হলুদ মাখানো সুতো, যা মাঙ্গলিক এই উৎসবের অন্যতম উপাচার। অন্যদিকে রায়গঞ্জের উদয়পুর সূর্য সেন স্মৃতিচক্রের শিবকালী মন্দিরে প্রতি বছরের মতো এবারও মহিলারা এই পুজোয় মিলিত হয়েছেন। প্রতিবারই এই এলাকার গৃহবধূরা একসাথে এই স্থানে দেবীর আরাধনা করেন। সন্তানদের মঙ্গল কামনায় ব্রতী হন সকলেই। ষষ্ঠী পুজো, ষষ্ঠীও বলে, অরণ্য ষষ্ঠীও বলা হয়। তারপর জামাই ষষ্ঠীও বলে অনেকে। হ্যাঁ, এই ষষ্ঠী আমরা করি আমাদের সন্তানদের জন্য, যাতে সবাই ভালো থাকে। প্রত্যেকটা মায়েরাই বলে যাকে সাবধান হিসাবে। কখন থেকে আসলেন এখানটায়? এখানে আসছি 7:30। পুজো টুজো করলেন ভালো করে? পূজা ভালোভাবেই হলো। আমরা সবাই একত্রিত হয়ে এখানে পূজাটা করলাম।
কেমন লাগে এখানে আসলে? এখানে আসলে খুব ভালো লাগে। এখানে ষষ্ঠী পুজো করতে আসছি, আজকে অরণ্য ষষ্ঠী। হ্যাঁ। তাই সবাই সবার সন্তানের মঙ্গলের জন্য এখানে মন্দিরে আসে, প্রত্যেক প্রতিবেশীরাই আসে, আমিও আসি মন্দিরে করতে পারি। কেমন লাগে এখানে আসলে? এখানে আসলে খুবই ভালো লাগে। এখানে সবাই একত্রিত হয়ে পূজা করেন? হ্যাঁ হ্যাঁ, একদম। মানে পাড়ার পাড়ার সবাই মিলেই পুজো হয় এখানে। কেমন আনন্দ হয় আপনাদের? খুবই আনন্দ হয়। এই তো আমাদের পুজো হয়ে গেল, এখন সবাই সবার মতো মাকে পুজো দিবে, দিয়ে প্রসাদ প্রসাদ বিতরণ করবে। ভালো লাগে মন্দিরে। পুরোহিত কাজল ভট্টাচার্য জানিয়েছেন, এই পুজো অরণ্য ষষ্ঠী কিংবা জামাই ষষ্ঠী নামে পরিচিত। ঘরে ঘরে সন্তান এবং জামাইয়ের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনায় পুজো করা হয়। প্রতিবারের মতো এবারেও এই পুজো ঘিরে বেশ উৎসাহিত ভক্তরা। আজকে আমাদের এখানে অরণ্য ষষ্ঠী পূজা হচ্ছে এবং যেটাকে জামাই ষষ্ঠীও বলে অনেকে। এটা জামাইদের মঙ্গল কামনা, বাচ্চাদের মঙ্গল কামনা, এইসব কামনার জন্য এইসব পূজা আর্চা করা হয়। কখন থেকে পূজা শুরু হয়েছে? হ্যাঁ, পুজো কখন থেকে শুরু হয়েছে? পূজা আমাদের এখানে 7টা থেকে আরম্ভ করেছি। এখন ওই পাঁচারি পড়তেছে আমাদের ভক্তবৃন্দরা। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজে অনুষ্ঠিত হলো পরিবেশ পরিচ্ছন্ন এবং সবুজায়ন সংক্রান্ত কর্মশালা। বুধবার অরণ্য ষষ্ঠীর দিনে এই কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সুরক্ষার বিষয়ে এদিন অবগত করা হয় পড়ুয়াদের। অধ্যক্ষ ডক্টর চন্দন রায় জানান, গত 29 তারিখ থেকে এই অনুষ্ঠান চলছে। এক পক্ষকাল ব্যাপী এই অনুষ্ঠান বিস্তার লাভ করবে। আন্তর্জাতিক পরিবেশ দিবসের প্রেক্ষাপটে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত ক্লিন অ্যান্ড গ্রিন ড্রাইভ করা হয়েছে। এর মাধ্যমে পরিবেশ সচেতনতামূলক বার্তা দেওয়া হয়েছে সমাজকে। এই কর্মশালা ঘিরে উৎসাহিত পড়ুয়ারা। তোমরা যে যেটা বানিয়েছো জিনিসগুলো তার প্রয়োজন, নিউট্রিশন, সয়েল থেকে নেওয়া বা আজকে আমরা যে প্রোগ্রামটা দেখছি সেটাই এই প্রোগ্রামের শুরু হয় 29 তারিখে। কারণ আমরা এক পক্ষকাল ব্যাপী আমরা একটা অনুষ্ঠান চালাচ্ছি। সেটা মূলত হচ্ছে বলতে পারি যে পরিবেশ দিবস, আন্তর্জাতিক পরিবেশ দিবসের প্রেক্ষাপটেই আর কি পরিবেশ মানে শুরু হয়েছিল। কিন্তু আমরা এটাকে আরেকটুখানি স্ট্রেচ আউট করে আমরা এর সঙ্গে বায়োডাইভার্সিটিকেও নিয়েছি এবং আমরা একটা বড় সময় ধরে আমরা একটা ক্লিন অ্যান্ড গ্রিন ড্রাইভ আমরা সারা কলেজে চালিয়েছি। এবং আমাদের মূলত এর পেছনের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করা এই ক্লিন অ্যান্ড গ্রিন ব্যাপারে এবং তার থ্রু দিয়ে সারা সমাজকে আর কি পরিচ্ছন্নতার ব্যাপারে বলুন বা সবুজায়নের ব্যাপারে তাদেরকে বার্তা দেওয়া। কারণ আমরা এখন দেখতে পাচ্ছি যে সবুজায়নের যে বার্তা সেটা কিন্তু এখন শুধুমাত্র সেটা সৌন্দর্যকরণের জন্য না, পৃথিবীতে বেঁচে থাকার জন্য আজকে গাছকে লাগানো এবং তার পরিচর্যা করা এবং গাছকে ভালোবাসা, মানে যেটা মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট হয়তো তাদের বিভিন্ন রকমের নাটকের মাধ্যমে সেই বার্তাটাকেই আর কি নিজেদের মধ্যেও যেমন ছড়াচ্ছে। তো আমাদের ইচ্ছে যে তাদের মধ্যে দিয়েই সমাজের কাছে আর কি আমাদের বার্তা যাক। আমরা 5ই জুন উপলক্ষে পরিবেশ দিবসের কারণে আমাদের 29 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত একটা প্রোগ্রাম হচ্ছে। তারই আজকে একটা অংশ। আজকে 12 তারিখে আমরা বায়োডাইভার্সিটি নিয়ে বিভিন্ন বিভাগগুলো পরিষ্কার হচ্ছে, তার সঙ্গে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটি করছি, সেগুলোর প্রদর্শনী আজকে একটা অনুষ্ঠান চলছে, সেটাই পার্টিসিপেট করছি। সমাজকে বার্তা দিচ্ছি যে সমস্ত গাছ আমরা কেটে ফেলছি, আমাদের জীবন ধারণের জন্য গাছ একটা মুখ্য ভূমিকা পালন করছে। এদিকে গাছ কেটে ফেলছি আমরা, তার পরিবর্তে আমরা পরিবেশের প্রতি ভীষণই উদাসীন, আমাদের পরিবেশের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। আমরা পরিবেশ থেকে ভালো জিনিস নিয়ে যাচ্ছি, পরিবেশকে কিছু দিতে পারছি না। আমাদের নতুন করে গাছ লাগানো প্রয়োজন, গাছের বৃদ্ধির প্রয়োজন। আর তার সঙ্গে আমরা ভূমিক্ষয় হয়ে যাচ্ছে, আমাদের জলভাগ নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলোকে রোধ করা, এগুলো আমরা এই বার্তাই দিতে চাচ্ছি। মেয়ের সংসারের অশান্তির সমাধানে বাড়ি থেকে রওনা হয়েছিলেন মা, কিন্তু মেয়ের বাড়ি পৌঁছানো হলো না মায়ের। জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হলো সেই মা সহ 4 জনের। মুহূর্তেই বিষাদের ছায়া ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মেয়ের সংসারের অশান্তির সমাধান করতে পারলেন না মা। রায়গঞ্জের 12 নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি 4 জনের নিথর দেহ শায়িত রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে।
কথায় বলে মেয়ের সুখ চান পৃথিবীর সকল মা, কিন্তু সেই মেয়ের সংসারের অশান্তি দূর করতে রওনা হয়ে পথ দুর্ঘটনায় বলি হতে হলো মাকে। আর মুহূর্তেই এমন ঘটনা চাউর হতেই শোকস্তব্ধ এলাকা। মৃত মায়ের নাম দুলালী সরকার, পাশাপাশি আরো 3 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, এবারে প্রাণ গেল একসাথে 4 জনের, আহত হয়েছে 5 জন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত ভিটি কাটিয়ারের বাঙার মোড় এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রের খবর, রায়গঞ্জ থানার জগদীশপুর এলাকার বাসিন্দা রাজকুমার সরকারের মেয়ে ঝুম্পা সরকারের সাংসারিক অশান্তি চলছিল বেশ কিছুদিন ধরে। সেই সমস্যার সমাধান করতে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের দোলগাঁও গ্রামে একটি টাটা সুমো গাড়িতে চেপে যাচ্ছিলেন রাজকুমার সরকার ও তার স্ত্রী দুলালী সরকার। জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য মানস সরকার সহ গ্রামের প্রশান্ত সরকার, অলোক মণ্ডল, সঞ্জয় মণ্ডল ও দুলালী সরকার। গাড়িটি ভিটি কাটিয়ারের বাঙারমোড় এলাকার 12 নম্বর জাতীয় সড়কে পৌঁছতেই উল্টো দিক থেকে আসা একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে টাটা সুমোর যাত্রীরা গুরুতর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা এবং পুলিশ তড়িঘড়ি গুরুতর আহতদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। রাতেই তাদের মধ্যে অলোক মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পরবর্তীতে আরো 3 জনের মৃত্যু হয়েছে দুলালী সরকার, অনিতা সরকার এবং চালক সঞ্জয় সরকারের। মৃত দুলালী দেবী ঝুম্পার মা। মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন মেয়েও। মা চলেছিলেন মেয়ের সংসারের অশান্তি দূর করতে, কিন্তু আর যাওয়া হলো না মেয়ের বাড়ি। পথেই সব শেষ। টাটা সুমো এবং লরিটিকে পুলিশ আটক করেছে। এই দুর্ঘটনার খবর জানাজানি হতেই হাসপাতালে ছুটে আসে আত্মীয় পরিজনেরা। দেবাশিস মণ্ডল নামের এক গ্রামবাসী জানিয়েছেন, পারিবারিক সমস্যা মেটাতে তার কাকা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ আরো কয়েকজন মিলে যাচ্ছিল। পথে লরির সাথে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। হ্যাঁ, যারা ভর্তি হচ্ছে কে হয় তোমার? আমার কাকা হবে, আমাদের পাড়ার মেম্বার আছে। বাকিরা তো মানে যেটা এরা যাচ্ছিল এক জায়গায় মিটিং করতে, বুঝলা, মানে একটা মেয়ে ঝগড়া হয়েছে, মানে গাড়ির সঙ্গে ওখানে যাচ্ছিল। আমাদের ওখান থেকে মানে বার হয়েছে খুব দূর হলে 1 ঘন্টা আধা ঘন্টা হবে এখানে। তো ওই জায়গায় মানে না এই তোমার ওভার ব্রিজটা না, ওখানে আমরা শুনলাম বলে অ্যাক্সিডেন্ট হয়েছে। শোনার সাথে সাথে আমরা আসছি। ওটা বলতে পারছি না, কিন্তু গাড়ির সাথে না করে 7-8 জন। একই পরিবারে আমাদের গ্রামেরই সব। একটার নাম হলো অলো, একটার নাম অলো মন্ডল, ট্যাক্সি দাস, আর কার্তিক দাস। অপরদিকে মলয় সরকার নামের অপর এক গ্রামবাসী জানিয়েছেন, একই গ্রামের 9 জন মিলে হরিরামপুর যাচ্ছিলেন পারিবারিক বিবাদের নিষ্পত্তি করতে। যাওয়ার পথে তাদের গাড়িটির সাথে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমি যেটা শুনলাম যে এরা 8 জন একই পরিবারে এক জায়গায়, বাড়ি হচ্ছে জগদীশপুর। এরা একটা কোনো পারিবারিক বিবাদের কেসে যাচ্ছিল। তো এরা রূপার ফুট ব্রিজের পাশে লরির সাথে মুখোমুখি হয়। হ্যাঁ, মেম্বারের ছেলে আছে। মেম্বারের ছেলে আমার মানস সরকার ও আমার মাসির ছেলে। না, ওরকম এখনো জানা যায়নি। পুরো ঘটনাটা এখনো আমার দেখা হয়নি। আমি এই মুহূর্তে আসলাম, পুরো ঘটনাটা আগে দেখি। ওরা যাচ্ছিল জগদীশপুর থেকে সম্ভবত হরিরামপুর যাচ্ছে। উজ্জ্বল বর্মন নামের এক গ্রামবাসী জানিয়েছেন, মঙ্গলবারের ঘটনায় 4 জন মারা গিয়েছে। বুধবার তাদের ময়নাতদন্ত হয়। গোটা ঘটনায় শোকসন্তপ্ত গোটা গ্রাম। এখানে আসি, পেশেন্ট ভর্তি ছিল, মারা গেছে। পোস্টমর্টম করতে আনছি। কালকে রাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই যে ট্যাংমোড় বলছে, ট্যাংমোড়ে অ্যাক্সিডেন্ট হলো। কি আমরা যাচ্ছিলাম, এই পাশ দিয়ে ওরা যাচ্ছিল, আর ওই পাশে একটা লরি আসে ধাক্কা মারে। আমরা ছিলাম হরিরামপুরে। কতজন আহত হয়েছে তো সবাই। গাড়ি ছিল 9 জন। এখন বর্তমানে 4 জন মারা গেছে, বাদ বাকি 5 জন আছে। তার মধ্যে 2 জন শিলিগুড়ি হসপিটালে ভর্তি আছে। এখানে 3 জন আছে। এখানে যারা মারা গেছে, একজনের নাম অলোক মণ্ডল, আর একজনের নাম সঞ্জয় সরকার, আর দুলালী সরকার, আর টনি সরকার।
অন্যদিকে 2 নম্বর জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ বর্মন জানিয়েছেন, গ্রামের একজনের মেয়ের শ্বশুরবাড়ির সমস্যা সমাধান করতে যাচ্ছিল হরিরামপুরে। তাদের গাড়িটির সাথে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়, মৃত্যুর ঘটনা ঘটেছে। এদের পরিবারের পাশে আছি বলে জানিয়েছেন তিনি। আমাদের 2 নং জগদীশপুর অঞ্চল থেকে জগদীশপুরের বাসিন্দা, তাদের বাড়ির একটা সমস্যা ছিল মেয়েলি, ওই উদ্দেশ্যে ওরা হরিরামপুর উদ্দেশ্যে রওনা হয়েছিল। ভিটিআরের কাছাকাছি কোথাও একটা জায়গায় ট্রাকের সাথে 4 লাইনে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটামুটি 9 জন আহত হয়েছেন। এরা কি সবাই কি একই পরিবারে? হ্যাঁ, পাশাপাশি, সবাই পাশাপাশি, একই ফ্যামিলি, কিছু কিছু। তার মধ্যে আমাদের একজন মেম্বার। কিভাবে হলো শুনতে পেলেন? এদিক থেকে এক রুট, ওটা গাড়ি এক রুট রাস্তা, একটা লাইন চালু হয়েছে। হ্যাঁ একটা লাইন চালু হয়েছে। ওদিক থেকে মালদা থেকে ট্রাক আর এদিক থেকে যাচ্ছিল, মুখোমুখি সংঘর্ষ। মর্মান্তিক দুর্ঘটনা, কি বলবেন? দেখি, আমরা তো সবাই পাশে আছি, সাহায্য করার জন্য আসছি, সবাই ছুটে আসছে, আমাদের ব্লক পরিচিন্ন আসতেছে, আমরা চেষ্টা করছি কতদূর কি করে। ডাক্তারবাবুরা আছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।